হাজার লোক সুন্নাহকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু আমরা চাই আমাদের যুবককে এই সুন্নাহর দিকে ফিরিয়ে আনতে চাই, যাতে করে আমরা কখনো কোশ্চিন কালেও সুন্নাহকে প্রত্যাখ্যান না করি। তাহলে আমি আমার যুবক ভাইদেরকে আপ্রাণ চেষ্টা করে আমি যতই কোরআন সুন্নাহর দিকে আনার চেষ্টা করি, তার মধ্যে যদি সুন্নাহ বৈরিতা সৃষ্টি হয়, কখনো কোরআনকে বুঝার জন্য, শরিয়াকে বুঝার জন্য আমি আমার ইমানকে, আমি আমার বিবেককে তৈরি করতে পারি না। সেই জন্য সাহাবী বলেছিলেন, কুন্না তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কোরআন। কোরআনকে শিক্ষা করার আগে আমরা ঈমান শিক্ষা করেছি, তারপরে আমার কোরআন শিক্ষা করেছি। ঈমান এবং কোরআন শিক্ষা করার কারণে আমাদের ঈমান তরতরকে বেড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরা সেটাই বলতে চাই, আমাদের সমাজে আমাদের যুবককে যদি ভুল পথ থেকে আমরা কোরআন এবং সুন্নাহর পথে অগ্রসর করতে চাই, ধাবিত করতে চাই, আনতে চাই, অবশ্যই আমাকে ঈমানের বলে বলিয়ান হতে হবে, কোরআন এবং সুন্নাহকে প্রায়োরিটি দিতে হবে, এবং ব্যক্তি বিশেষের মতকে তখনই প্রায়োরিটি দিব যেই কোরআন এবং সুন্নাহ যে ব্যক্তি প্রায়োরিটি দিবে, তখন তাকে আমরা গ্রহণযোগ্য হিসাবে আমরা অগ্রাধিকার দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজের ভুলগুলিকে আমাদের মাফ করুন এবং আমাদের কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন আমিন। জাযাকাল্লাহু খায়রা। আমরা শেখের উত্তর থেকে যেটা বুঝতে পারলাম, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বুঝতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়েছেন, সাহাবারা যেভাবে বুঝেছেন, এবং তাবিন এবং তাবিঈনরা যেভাবে বুঝেছেন, আমাদেরকে সেই বুঝের উপরেই বুঝটাকে গ্রহণ করতে হবে। এই পর্যায়ে আমি ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ ওনার কাছে আসব। যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এক ধরনের যুবক তারা তৈরি হয়েছে যারা আলেমদের কাছ থেকে আসলে দূরে সরে যাচ্ছে, এবং বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে এরা হচ্ছে ব্যাকডেটেড, বা বিভিন্নভাবে বলা হচ্ছে যে ইসলাম আসলে সঠিক কোনো দিন না। আবার আরেকটা গ্রুপও দেখা যাচ্ছে যারা আসলে বলছে যে আরে এরা তো হচ্ছে যে অমুকের এজেন্ট, বা এরা এভাবে করছে, এদের কথা শোনা যাবে না, তোমরা এদেরকে গ্রহণ করবে না। তো মূল এজেন্ডাটা হচ্ছে আলেমদের থেকে দূরে সরানো। তো এইভাবে এই ক্ষেত্রে আমরা যুবকদেরকে কিভাবে আলেমদের সাথে আরো বেশি সম্পৃক্ত করতে পারি, এবং এই বিষয়ে আপনি কি নসিহত করবেন যুবকদেরকে? জাযাকাল্লাহু খাইরান, মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর প্রশ্ন। আসলে এটা মারাত্মক ব্যাধি, মানে এর চেয়ে বড় সমস্যা আলেমদের থেকে দূরে সরে যাওয়া। আলেমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরামদের, নবীগণের উত্তরাধিকারী। আলেমরা দিনের ধারক ও বাহক, সঠিক শরীয়ত, সঠিক দিন, নৈতিকতা সব কিছু তো আলেমদের মাধ্যমে জাতি শিখতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল কোরআনে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। প্রকৃত অর্থে আলেমগণই আল্লাহকে ভয় করে থাকেন। আলেমরা তারা আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সারা বিশ্বের জন্য আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জীবনে আলেমগণ সকল মানুষের আদর্শ। যতক্ষণ পর্যন্ত তারা হক কথা বলবেন, যতক্ষণ পর্যন্ত তারা শরীয়তের আলোকে কথা বলবেন। তো এটা অবশ্যই আমরা বলবো যে আলেমগণ এটা আপনার প্রত্যেকের অনুসরণীয়, কিন্তু একটা শর্ত সাপেক্ষে। শর্তটা কি? যতক্ষণ পর্যন্ত তারা হকের কথা বলবেন, যতক্ষণ পর্যন্ত তারা শরীয়তের কথা বলবেন। আর যখনই আলেমরাও বিতর্কে লিপ্ত হবেন, আলেমদের মধ্যে মত পার্থক্য দেখা যাবে, আল্লাহ তাআলা ক্লিয়ার বলেছেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যখন তোমরা মত পার্থক্য করবে, তখন তোমাদের অবশ্যই একটি মাত্র ফরজ, ওয়াজিব, যে তোমরা আল্লাহ তাআলার রাসূলের দিকে প্রত্যাবর্তন করবে। তো আলেমদের সম্মান আসলে ইসলামকে সম্মান করা, আলেমদের সম্মান নবী রাসূলকে সম্মান করা। কিন্তু আমাদের দেশে অনেকেই আলেমদেরকে ঘৃণা করে, এরা মুনাফিক। যারা আলেমদের ঘৃণা করেন এরা মুনাফিক, এদের আপনার ইমানের সমস্যা আছে। আপনি একজন আলেমকে ভালোবাসতে পারেন শুধু আলেম হওয়ার কারণে, তার মানে আপনার ইমান পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুল আনসারি মিনাল ঈমান, সহিহ বুখারী হাদিস। আনসারদেরকে ভালোবাসা ইমানের অংশ, মুহাজিরদের ভালোবাসা ইমানের অংশ, আলেমদেরকে ভালোবাসা ইমানের অংশ। আপনি আলেমকে ঘৃণা করেন, তার মানে আপনি ইসলামকে ঘৃণা করেন। তা আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আলেমদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন যে কিয়ামত পর্যন্ত আলেমরা তারা সমাজকে আলোকিত করতে থাকবে, এবং যখন আলেম উঠে যাবে, যখন প্রকৃত আলেম থাকবেন না। এই যে মাশাআল্লাহ আমাদের বিশেষ করে মাদানী আলেম তারা যেভাবে দেশে কাজ করতেছেন, সালাফি আলেমরা কাজ করতেছেন,
কিন্তু এমন তো আলেম নামের কিছু কলঙ্কজনক আলেম আছে যারা ইসলামকে বিকৃত করতেছে, যারা মাজার পূজা শেখ পূজাকে ছড়িয়ে দিচ্ছে, যারা বলতেছে আল্লাহর ধন মোহাম্মদকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, আর মোহাম্মদের ধন খাজাকে দিয়ে খাজা বাবা শহরে আজমিরে কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবা ধর্মে এরাও কি আলেম? এরা তো জাহেলের চোখ মারো, এরা তো আবু জাহেলের উত্তর শুনে আমার। এই জন্য আমরা এটা বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তো তিনি বলে গেছেন যে ইদা লাম ইউবকি আলেমান, যখন আল্লাহ কোন আলেমকে অবশিষ্ট রাখবেন না তখন ইত্তাখাযান নাস রুয়াসা জুহালান, তোর মানুষ জাহেলদেরকে মূর্খদেরকে তারা তাদের নেতা বানিয়ে নেবে, আর তারা ওই ভুল ফতোয়া দিবে, নিজেরা বিভ্রান্ত হবে, জাতিকে পথভ্রষ্ট করেছে। জাযাকাল্লাহু খাইরান। শেখ, আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে আসলে যারা কোরআন সুন্নাহ থেকে গাইড করবে এমন আলেমদের সাথে আমাদের থাকা উচিত এবং তাদেরকে অনুসরণ করা উচিত। জাযাকাল্লাহু খাইরান। এই পর্যায়ে আমরা নুরুল ইসলাম মাক্কি হাফিজাহুল্লাহর কাছে চলে আসব এবং শেখের কাছে আমি অনুরোধ করব যে আমরা এই যে বর্তমান সময়ে যুবকরা যেভাবে অসৎ সঙ্গের সাথে খারাপ বন্ধু বান্ধব যে তারা তৈরি করছে, যেটা তাদেরকে আসলে ক্ষতিগ্রস্ত করছে, ওই বিষয়ে শেখের নসিহা আমি যুবকদের জন্য আশা করছি এবং আমি শেখকে অনুরোধ করছি আমরা 5 মিনিটের মধ্যে শেষ করবো, এরপরে আমাদের এই প্যানেল ডিসকাশনটা এখানেই আমরা শেষ করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ সম্মানিত পরিচালক, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত আলোচকগণকে এবং শ্রোতৃমণ্ডলী যারা বসে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু ভিন্ন আঙ্গিকে চিন্তা করেছি, যুবকদের নিয়ে কয়েকটি সমস্যা ডক্টর আব্দুল্লাহ ফারুক উল্লেখ করেছেন, এগুলোর সমাধানকল্পে আমাদের সম্মানিত পরবর্তী আরও দুজন আলোচক কথা বলেছেন। আমি আমার দৃষ্টিকোণ থেকে হয়তো একটু ভিন্ন আঙ্গিকে আমি আমার মতামত ব্যক্ত করার চেষ্টা করব। সেটি হইল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, ওয়াইস্তু লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে আখলাককে পরিপূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য। আমি মনে করি আজকের এই বর্তমান সমাজে, যুব সমাজে যত সমস্যা একটা একটা করে উল্লেখ করবেন, এগুলোকে যদি আমরা সারমর্ম করি তাহলে বলতে পারি যে আমাদের সবচেয়ে বড় সমস্যা চরিত্র নিয়ে, যুব সমাজের এথিক্স নিয়ে। এটি আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক একটা অধ্যায়। আমরা যদি এই অধ্যায়ে আমাদের যুব সমাজকে আমরা রক্ষা করতে পারি তাহলে জাতি এগিয়ে যাবে। আমরা শুনেছি বিগত কয়েকটি সরকারের আমলে যে বাংলাদেশ দুর্নীতিতে কখনো ফার্স্ট হয়, সেকেন্ড হয়, এটি একটি লজ্জাজনক সংবাদ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। সেটা কি যে বাংলাদেশের লোকেরা দুর্নীতিতে ফার্স্ট হয়। এটা যখন আসে, এই লজ্জা থেকে আমরা 18 কোটি মানুষ কেউই বাদ নেই, প্রত্যেকে আমরা এই জন্য আমরা লজ্জাবোধ করি, আমরা লজ্জিত। তাহলে আমরা এটা থেকে কিভাবে উদ্ধার করতে পারি? পুরা জাতি যেখানে এই অবস্থা, সেখানে যুব সমাজ তো আরো বেশি বিভ্রান্ত হয়েছে, ডুবে আছে এই অসৎ চরিত্রতার মধ্যে। এটা কি করা যায়, এটার গুরুত্ব কতটুকু? যে হাদিসটি পড়লাম এটা আপনারা অনেকেই জানেন। নবীজি বলছেন চরিত্রটাকে পূর্ণতায় পৌঁছে দেওয়ার জন্য আমি দুনিয়াতে আসছি। তাহলে এই কাজটি আমাদের সবার আগে। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসেন তখন পৃথিবীর মানুষ যারা দুনিয়াবী বুদ্ধিতে অনেক বুদ্ধিমান ছিল তাদেরকেও জাহেল বলা হতো। সেই যুগটাকে বলা হতো জাহেলিয়াতের যুগ। অথচ তারা দুনিয়ার নানা মাতব্বরি, লিডারশিপ, নেতৃত্বের কোয়ালিটি এগুলিতে তারা ভালোই ছিল, কিন্তু এরপরও তারা তাদের এই যুগটাকে বলা হতো জাহেলি যুগ। অর্থাৎ তাদের সব কিছুই ছিল, চরিত্রটা ছিল না। তাদের চরিত্রটা নিকৃষ্ট হতে হতে এমন জায়গায় পৌঁছেছিল যেখানে পিতারা নিজের হাতে নিজের কন্যা সন্তানকে মৃত নয় জীবন্ত দাফন করতে পারত, এতটা পাষাণ হৃদয়ের অধিকারী ছিল। যে যুগটা তার আগেও ছিল না, এই বর্বরতা এর পরেও নাই, এমনকি আজকের জমানায় এই বর্বরতা নাই যেটি রাসূল ইসলামের জমানার আগে আরব দেশে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ায় আসলেন, আল্লাহ জানালেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রাহমাত স্বরূপ দুনিয়ায় পাঠিয়েছি। তিনি আসলেন, তিনি খিদমত শুরু করলেন,
চরিত্র গঠনের খ্যাতমত শুরু করলেন। কি করলেন? দুটো সাবজেক্ট পাঠ্য করে দিলেন একসঙ্গে পালাক্রমে। একটা সাবজেক্টের নাম কোরআন আর একটা নাম হাদিস শরীফ। তারপরে জাতি কি হয়ে গেল? জাতির শুধু যুবকেরাই নয়, যুবক, বৃদ্ধ, কিশোর সকলেই একযুগে এমন অবস্থায় পৌঁছে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? খায়রুল কুরুনি কারনি তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগটা সর্বোৎকৃষ্ট যুগ, এরপরে যারা আসবে তাদের মর্যাদা, তাদের অবস্থানের চেয়ে নিচে থাকবে। অর্থাৎ শ্রেষ্ঠতম যুগে পৌঁছে গেছে। কোন লোকগুলো? যেগুলো নিকৃষ্টতম চরিত্রের। আরেকটি হলো সুন্নাহ, আর এর দাওয়াত আমাদের ঘরে ঘরে পৌঁছাতে হবে। পৌঁছানোর জন্যে আমি একটা সাজেশন করতে চাই। সেটা আমি করতে চাই। আসলে এই চরিত্র গঠনের পদ্ধতি কেউ নেয়নি, রাষ্ট্রীয়ভাবেও না, সামাজিকভাবেও না। আমাদের নাই। একদিন আমার সঙ্গে একজন সচিবের দেখা, গাজীপুর যাচ্ছে, এই জেলখানার কি নাম, ওখানে যাচ্ছে। বললাম যে আপনি কোথায় যাচ্ছেন? বলছে এত কোটি টাকা বাজেট, কারাগারের বাজেট পরিদর্শনে যায়। আমি জিজ্ঞেস করলাম, স্যার জাতির চরিত্র গঠনের জন্য সরকারের বাজেট কত? তিনি হাসি দিয়ে বললেন, এটা আপনারা করে। ও, জাতির চরিত্র গঠনের কাজটি শুধু আলেমদেরই দায়িত্ব, আর রাষ্ট্রীয়ভাবে তাদের চরিত্র গঠনের জন্য কোনো ভূমিকা থাকবে না। এটি দুঃখজনক ব্যাপার। এই জন্য আমি মনে করি এই যুব সমাজকে উদ্ধার করার জন্য সবচেয়ে বড় ভূমিকা নেওয়া উচিত চরিত্র গঠন। আর তার পাঠ্যসূচি হবে কোরআন এবং সুন্নাহ। আর এটা বাস্তবায়নের জন্য আমি মনে করি, এইটা আজকে কেউ বলেছেন যে আলেম সমাজের দায়িত্ব। আলেম সমাজের বাইরেও এখানে যারা প্যান্ডেলের নিচে এখানে বসা আছেন, এখানে অনেক যোগ্য লোক আছেন, অনেক জ্ঞানী লোকেরা আছেন, সমাজের অনেক বড় বড় দায়িত্বশীল ব্যক্তিবর্গরা এখানে আছেন। সবাইকে আলিম ওলামায়ে কেরামের সাথে একযোগে কাজ করতে হবে। যে প্রধান কাজটি আমি আজকের এই অনুষ্ঠানে সাজেস্ট করব, সেটি হলো কমপক্ষে দুটো সাবজেক্ট শিক্ষার সর্বস্তরে যদি বাধ্যতামূলকভাবে পাঠ্য করা যায়, তাহলে এই যুবকেরা এদেশের সম্পদে পরিণত হবে। যেই যুবকেরা একটা দেশ বদলাতে পারে, যেই যুবকেরা আদর্শ বদলাতে পারে, যেই যুবকেরা সরকার বদলাতে পারে, রাষ্ট্র বদলাতে পারে। এবং একটু বিরতি দিচ্ছি। যে দুটো সাবজেক্ট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, আলিয়া হোক, কওমি হোক, প্রত্যেক প্রতিষ্ঠানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দুটো সাবজেক্ট যেন বাধ্যতামূলক করা হয়। তার মধ্যে একটি হলো আকীদা, দ্বিতীয়টা হলো আখলাকিয়াত, চরিত্র। যদি আমরা সেটি করতে পারি, আর এটা করার জন্যে দায়িত্বশীল হলেন প্রতিটি স্কুলের কর্তৃপক্ষ, কলেজ ইউনিভার্সিটির কর্তৃপক্ষ, মাদ্রাসাগুলোর কর্তৃপক্ষ, সর্বোপরি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার। প্রত্যেকে যার যার স্তর এবং ক্ষমতা অনুযায়ী তারা এই কাজগুলো বাস্তবায়ন করবেন। এটি আমার জাতির কাছে, সকল স্তরের লোকের কাছে আমার সবিনয় অনুরোধটা অত্যন্ত কার্যকরী হবে যুবকদের জন্য। এই কারণে যে হকের দাওয়াত সবার আগে যুবকেরা গ্রহণ করে, যুবকের পিতার চেয়ে যুবক আগে গ্রহণ করে, যুবকের দাদার চেয়ে যুবক আগে গ্রহণ করে, শিশু কিশোররা হকের দাওয়াত সবার আগে গ্রহণ করে। কাজে সময় থাকতে যদি আমরা এই দাওয়াত, এই শিক্ষা পদ্ধতি আমরা যদি বাস্তবায়ন করতে পারি দেশে, তাহলে যুবকেরা সুন্দর হয়ে যাবে। আগামী দিনের বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে। আগামী দিনের মুসলিমরা একটি সুন্দর মুসলিম সমাজ গড়ে তুলবে। আমি এই আশা করি। সবাইকে মোবারকবাদ।
ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহু খায়রা। অধ্যাপক নুরুল ইসলাম মাকি হাফিজাহুল্লাহকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের মঞ্চে আপনারা আমরা এই প্যানেল ডিসকাশন এখানে শেষ করব এবং সব শেখকে যারা প্যানেল ডিসকাশনে এতক্ষণ ছিলেন সবাইকে বলবো যে একটি একটি করে বাক্য আমরা যুবকদের উদ্দেশ্যে নসিহা হিসেবে আমরা দিয়ে আমরা ইনশাল্লাহ এই প্যানেল ডিসকাশনটি শেষ করতে চাই। তো আমরা বরাবরের মতোই আমাদের প্যানেলের যিনি প্রধান ছিলেন তার কাছ থেকে আমরা শুরু করছি, ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। এরপর আমরা পর্যায়ক্রমে অন্যান্য শেখরা একটি করে বাক্য আমরা নসিহা হিসেবে শুনতে চাচ্ছি। বারাকাল্লাহু ফিক। শুকরান, জাযাকুল্লাহ খায়রান। আমি প্রথমে শুধু একটা কথা বলতে চাই, আলহামদুলিল্লাহ আমি আবারও আমাদের অধ্যাপক সাহেব ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করি যে তিনি দীর্ঘদিন পরে হলো মনে হচ্ছে যে আমরা আপনারা যেন সকলে পিস টিভি দেখতেছেন। এই যে প্যানেল ডিসকাশন, এটা একটা বাংলাদেশের জন্য প্রথম ঘটনা। তো সে পিস টিভির সেই সুন্দর দৃশ্যগুলো আমাদের আবার স্মরণ করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আর আরেকটু কথা আমি বলতে চাই, একটা মানে বাক্য আমি শুধু আরবিতে বলবো আমাদের শাইখকে কেন্দ্র করে, যে নুরাহিব ফাজিলাতের শাইখেনা ওয়া উস্তাদিনা আল আল্লামা ডক্টর জায়েদ বিন গানিম আল জুহানি হাফিজাহুল্লাহ আলা তাকাররুমিহি বিল হুদুর আল মুশারাকা ফি হাদাল মুতামার ওয়া ইনারাতিহি ফি হাদাল মাজলিস আল কারীম। নাশকুরু উস্তাদিনা শাইখেনা কারীম জাযাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমি একটা কথা বলতে চাই, আলহামদুলিল্লাহ যুব সমাজকে অনেক মূল্যবান আলোচনা এসেছে যে সর্বক্ষেত্রে নীতি নৈতিকতা আদর্শ আল্লাহ রাসূলকে আদর্শ মনে করে আল্লাহ রাসূল ইত্তেবা কিতাব ও সুন্নাহ অনুসরণ। বাস এই আমার আজকের আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটি বাক্য বা আমার আলোচনার সারসংক্ষেপ কথাটাই বলে দেব। সেটা হলো, অবশ্যই যুব সমাজকে তাওহীদ শিখতে হবে নির্ভুল এবং যথাযথভাবে, এবং আল্লাহর উবুদিয়ত আল্লাহর ইবাদত যথাযথভাবে পালন করতে হবে। এবং ইবাদতের একটা গুরুত্বপূর্ণ দিক হলো ইত্তাকু মাহারিমাল্লাহ তাকুন আবাদান নাস। ইবাদতের একটা গুরুত্বপূর্ণ দিক হলো আল্লাহর হারামকৃত জিনিসগুলো, আল্লাহ যা হারাম নিষেধ করে দিয়েছেন সেগুলো থেকে বিরত থাকাই হলো সবচেয়ে বেশি ইবাদত গুজার হওয়ার পথ। আল্লাহ যেন তাদেরকে বা আমাদেরকে সবাইকে এই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খায়রান। শেখ ডক্টর আব্দুল বাসির হাফিজাহুল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে এই বাক্যটি বলতে চাই, কোরআন এবং সুন্নাহ বুঝবো, সালফে সালেহিনের বুঝ অনুযায়ী, এবং আল্লাহকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখিয়ে দিবেন। দলিল হলো ওয়াত্তাকুল্লাহা ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমাদের শিক্ষা দিবেন, এটি আল্লাহ তাআলা বলেছেন। বারাকাল্লাহু ফিক। অধ্যাপক নুরুল ইসলাম মাকি হাফিজাহুল্লাহ। আমি অনুরোধ করব প্রত্যেক যুবক ভাই বন্ধুকে অন্তত একটা আমল আজকে আমি অনুরোধ করতে চাই, সেটি হলো প্রতিদিন যেন কমপক্ষে একটা আয়াত কোরআন কারীম থেকে তেলাওয়াত, অর্থ এবং ব্যাখ্যা সহ অধ্যয়ন করা। প্রতিদিন কমপক্ষে একটা আয়াত হলো, এবং একটা দিনও যেন এই অধ্যয়ন থেকে বাদ না পড়ে। আমি এই অনুরোধটি করে শেষ করব। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনারা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد أيها الأخوة الكرام، فمرحبا بكم وأهلا وسهلا. إنه لشرف عظيم لي أن ألتقي بكم في هذا المحفل الكريم الطيب الذي أسأل الله أن يثيبكم عليه. حقيقة أن اجتماعكم هذا فيه رفع لراية السنة النبوية، رفع لراية سنة نبينا محمد
صلى الله عليه وسلم ودفاع عنها، وهذا شرف عظيم لكم. وإن كان هي من شيء أقوله عنها فإنما أكتفي بما ذكر الله تعالى عن فضل هذه السنة، فقال: وأطيعوا الله وأطيعوا الرسول. وأطيعوا الله وأطيعوا الرسول، أي أطيعوا الله بامتثال أوامره، ومن أوامره أن أمركم بامتثال رسوله صلى الله عليه وسلم، فاسمعوا وأطيعوا له. সম্মানিত শেখ, আমাদের প্রধান অতিথি ডক্টর জৈদ মোহাম্মদ গানেম আল-জুহানি হাফিজাহুল্লাহ তাআলা, তিনি বলেন যে আমি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে গর্ববোধ করছি। সত্যি আমি আনন্দিত হয়েছি এই ধরনের একটি সম্মানিত অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি। এরপর তিনি বলেছেন যে এই প্রোগ্রামকে আমি দেখতে পাচ্ছি যে এটি সুন্নাহর ঝান্ডাকে বুলন্দ করছে, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ঝান্ডাকে বুলন্দ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। তারপরে তিনি বলেছেন সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুসরণের মাধ্যমে মূলত আমরা সুন্নাহকে অনুসরণ করে থাকি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য হচ্ছে আল্লাহ তাআলার বিধানগুলো পালন করার মাধ্যমে, আল্লাহ তাআলা যে কাজগুলো নিষেধ করেছেন সেই নিষেধগুলো থেকে বাঁচার মাধ্যমে, আর আল্লাহ তাআলার নির্দেশগুলো পালনের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ। সুতরাং আমাদেরকে সুন্নাহর অনুসরণ করতে হবে। وكذلك للآية بقية: أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. فطاعة ولاة الأمر هي أيضا طاعة لله وطاعة لرسوله. فلهذا أنا أحمد لكم أنكم مجتمعون أيضا تحت مظلة إسلامية، وهذا شيء يحمد لكم إن شاء الله تعالى. فأسأل الله أن يوفقكم ويجعل اجتماعكم هذا اجتماعا مرحوما. كذلك أذكر قوله تعالى عن النبي صلى الله عليه وسلم: قل إن كنتم تتبعون الله فاتبعوني. أي يقول النبي صلى الله عليه وسلم لهؤلاء أصحابه: إن كنتم تحبون الله وتتبعونه فاتبعوني. اتبعوا سنته، اتبعوا أقواله، اتبعوا كل ما جاء به صلى الله عليه وسلم. إن كنتم تتبعون الله فاتبعوني. النتيجة أن يحببكم الله، ويحببكم الله أن يجعل لكم منزلة رفيعة عنده من المحبة، وهذا غاية المنزلة التي يطلبها المؤمنون. فأنتم اجتماعكم هنا اجتماع لمحبة الله سبحانه وتعالى ولمحبة رسوله صلى الله عليه وسلم. فأسأل الله أن يحقق ذلك لكم، وأن يصلح قلوبنا وقلوبكم، وأن يحفظنا وإياكم إن شاء الله تعالى. والسلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত শেখ এরপর বলেছেন যে আমি যে আয়াতটি উল্লেখ করেছি এর কিছু বাকি অংশ রয়ে গেছে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এর বাকি অংশটুকু হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা উলুল আমর রয়েছে, যাদের কর্তৃত্ব রয়েছে, কর্তৃত্বশীল, তাদের তোমরা আনুগত্য করবে। কর্তৃত্বশীলদের আনুগত্য করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে আমরা ইসলামী এমন একটি ব্যানারে আমাদের থাকা উচিত যেটা সত্যিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে পরিপূর্ণরূপে প্রতিফলিত করে, সুন্নাহর মাধ্যমে যেটি বাস্তবায়িত হয়। এই জন্য আমাদেরকে অবশ্যই সম্মিলিত থাকতে হবে, সুন্নাহর অধীনে আমাদেরকে থাকতে হবে। আর সেখানে আরেকটি আয়াতও আমি উল্লেখ করতে চাই। সেই আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার সাথে সম্পৃক্ত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণকে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে পারি তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করতে পারবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে রেজাল্ট কি, আমরা যদি রাসূলের অনুসরণ করি তাহলে আমরা কি রেজাল্ট পাবো, সেই রেজাল্টটিকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আমি আশা করি আপনারা যারা এখানে একত্রিত হয়েছেন, আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আপনারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার জন্য উপস্থিত হয়েছেন। আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা যেন আপনারা আপনাদের জীবনে সত্যিকারভাবে বাস্তবায়ন করতে পারেন, আমি আপনাদের কাছে সেই আবেদন রাখবো, যাতে করে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আপনারা অর্জন করতে পারেন। আর সেটা অর্জন সম্ভব শুধুমাত্র একটি ওয়েতে, একটি পথে, সেটা হচ্ছে সুন্নাহর অনুসরণের মাধ্যমে। তারপর তিনি তার বক্তব্য খুব সংক্ষেপে সালামের মাধ্যমে শেষ করেছেন।
বিষয় যদি না জাযাকুমুল্লাহ খাইর। এর মাধ্যমে আজকের সম্মানিত মেহমান তার বক্তব্য শেষ করেছেন। আপনারা জানেন যে সম্মানিত মেহমান আমাদের যে বলেছে আমাদের ওস্তাদ মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি অসুস্থ, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন মনোবল দিয়েছেন যে মনোবলের কারণে সেই সৌদি আরব থেকে এসে তিনি বাংলাদেশের ছাত্রদেরকে কষ্ট করে থেকে এখানে পড়াচ্ছেন এবং দ্বীনের জ্ঞান দিচ্ছেন, বিভিন্ন বিষয় সম্পর্কে পড়াচ্ছেন। তিনি অবশ্য মানে ইসলামী শরিয়ার আলেম নন, কিন্তু তিনি আরবি সাহিত্যের মহাপণ্ডিত। তিনি তার অনেক অসংখ্য কবিতা রয়েছে, কবি, আরবি সাহিত্যের কবি তিনি। তো আমরা আজকের এই অনুষ্ঠানে সাহেবকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আপনারা কি মনে করেন, আপনাদের কেমন লেগেছে? আপনাদের ভালো লেগেছে তো ইনশাল্লাহ? يعني أنا نيابة عن هؤلاء الإخوة الأفاضل يعني أشكر وأتقدم بالشكر الجزيل إلى شيخنا الغالي شيخنا وأستاذنا فضيلة الأستاذ الدكتور زايد بن محمد الغانم الجهني حفظه الله تعالى، حيث تحمل مشاق السفر إلى هذه المنطقة وألقى كلمته الطيبة التوجيهية لهذا الحفل العظيم، فجزاه الله خير الجزاء. وأشكر الله سبحانه وتعالى أن يجزل له مثوبته وأن يجعل هذه في ميزان حسناته يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم، وجزاه الله خير الجزاء وحسن الله إليكم. والشكر الموصول للجميع للذين يعني عملوا وتحملوا مشاقا كثيرة لتنظيم هذا المؤتمر، مؤتمر السنة في هذه المنطقة، فجزا الله الجميع في هذه الحفلة. والسلام عليكم ورحمة الله وبركاته.